হ্যালো দর্শক বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আমি বাবলি নাগ মৈত্র আবারও চলে এসেছি একিবি রান্নাঘরে একটা নতুন নববর্ষের একটা রেসিপি নিয়ে। তো হ্যাপি নিউ ইয়ার যেহেতু একটা ইংরাজি হিসাবে মানা হয়, ইংরাজি মানে নিউ ইয়ারকে আমরা মানি আর কি অল ওভার ওয়ার্ল্ড জুড়ে। তো ন্যাচারাল ব্যাপার আমারও এবারে হয়েছে একটুখানি অন্যরকমভাবে কিছু একটা রেসিপি নিয়ে আসি। তো কেক তো 25 ডিসেম্বর, তো আমার ইচ্ছা যখন যে আমি মানে নিউ ইয়ারে একটা কিছু নতুন কিছু করব, তাই জন্য আমি একটা ইউরোপিয়ান রেসিপি নিয়ে এসেছি। এটা ইংল্যান্ডে ফার্স্ট হয়েছিল। তো অ্যাকচুয়ালি কি আমাদের দেশেও হয়, এটা খুবই পপুলার একটা ডেজার্ট। সেটা হচ্ছে ব্যানোফি ট্রাফল। ব্যানোফি ট্রাফল জেনারেলি ব্যানানা প্লাস টফি, এই দুটোর কম্বিনেশনে যে একটা মানে সুইট ডিশ তৈরি হয় সেটাকে বলে ব্যানোফি। ব্যানানা প্লাস টফি। তো ট্রাফল মিন্স তিনটে জিনিস, তিনটে উপকরণ হচ্ছে মেন। একটা হচ্ছে টফি, একটা হচ্ছে ক্রিম, আর একটা হচ্ছে যে কোনো ক্রাম্বল কিছু, যেমন হচ্ছে পাইয়ে ক্রাস্ট বা বিস্কিট ক্রাস্ট বা কিছু, এইগুলো দিয়ে যে জিনিসটা তৈরি করা হবে সেটাকে বলা হয় ট্রাফল। আর ট্রাফলের জন্য আমি এখানে নিয়েছি, ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিচ্ছি আর কি। তো আমি এটা হোমমেড যেটা টফি সস, যেটা ক্যারামেল সস, এটা বানিয়েছি। এটা আমি বলে দেবো কী করে বানিয়েছি, সময়ের অভাবের জন্য বানিয়ে নিয়েছি। কিছু কলা নিয়েছি, আর চকলেট আছে, ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি, আর নিয়েছি ক্রিমটাকে আমি হুইপ করে নিয়েছি। অল্প একটু আপনারা ইচ্ছা করলে সুগার মেশাতে পারেন, তো আমি সুগার টুগার কিছু মেশাই নিয়ে আমি নর্মালি বিট করে নিয়েছি। আর আছে এই ডাইজেস্টিভ বিস্কিটেরই এটাকে আমি মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি। তো এই হলো ডাইজেস্টিভ ক্রাস। এটা জেনারেলি বেট করার জন্য, অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা আজকে রান্নাবান্না কিছু নেই, জাস্ট অ্যাসেম্বল করব। তো অ্যাসেম্বল করতে গেলে যে যে জিনিসগুলো লাগে সেইগুলো। তো বিস্কিট ক্রাস্টটা তো আমি বলে দিলাম কিভাবে করেছি। ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে আমি মিক্সির মধ্যে একটু রান করে নিয়েছি, এটাই। আর ক্যারামেল সস বা টফি সস যেটা, সেটা হচ্ছে আমি 1 কাপ চিনিকে ক্যারামেল করেছি। 1 কাপ চিনি ক্যারামেল করার পরে এটার মধ্যে 3 to 4 টেবিল স্পুন আপনারা বাটার দেবেন। বাটার দেওয়ার পরে এটা একটুখানি লো সিমে করার পরে তার মধ্যে 1/2 কাপ ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন। ফ্রেশ ক্রিম দিয়ে কন্টিনিউয়াস নাড়াতে থাকবেন, তারপরে এই টফি সসটা তৈরি হয়ে যাবে। তো আর যেটা হুইপড ক্রিম, তো ঘরোয়া যে হুইপড ক্রিমগুলো বাজার থেকে কিনে এনে ওটা হুইপ করে নিতে হবে, এটাই। আর আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে ব্যানোফি ট্রাফেলের জন্য, এগুলো বাচ্চাদের জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। বাচ্চারা ধরুন কলা খেতে চায় না, অনেকে অনেক সময় ঝামেলা করে, কলা খাবো না এইরকম প্রসেসে করতে পারেন। এই আমি যেটা করেছি, আমি তো হেভি ক্রিমে করেছি। হেভি ক্রিম না নিয়ে এটা আপনারা লো ফ্যাট ক্রিমে একটু বিট করে নিয়ে করতে পারেন। এখনকার দিনে দেখা যাচ্ছে যে মানে অলমোস্ট সব ঘরেই আপনাদের ইলেকট্রিক বিটার যেটা, সেটা পাওয়া যায় বা আছে। তো কেক কম বেশি সবাই বানান এখন ঘরে, যেহেতু এখন এটা ট্রেন্ড যে কেক আমাদের ঘরে বানাতে হবে। তো আমি মোটামুটি এখানে এরকম 4টে গ্লাস নিয়ে নিয়েছি, এরকম গ্লাস, ডেজার্ট গ্লাসগুলোর মধ্যে এগুলোকে অ্যাসেম্বল করব। আগে দুটোতে করে দেখাই, তারপর আরও দুটোতে করব। তো দুটোর জন্য আমি এখানে 3-4টে কলা কেটে নিয়েছি। আচ্ছা, প্রথমে আমাদের যেটা করতে হবে, এই বিস্কিট ক্রাস্টটার মধ্যে এখানে মেল্টেড বাটারটা মিলিয়ে দিতে হবে।
আমি 4 টেবিল স্পুন দিলাম, দিয়ে দেখি এটা কতটুকু কি হয়েছে সেই বুঝে। তো বাটারটা দিলে টেস্টও লাগবে, আর একসাথে কি করবে, এটা বিস্কুটের গুঁড়োগুলোকে হোল্ড করে নেবে। 4 টেবিল স্পুন বাটার আমি দিয়ে দিয়েছি, আরেকটা চামচ দিলাম যাতে ভালোভাবে এটা হয়ে যায়। তো এইভাবে বিস্কিট ক্রাস্টগুলোকে আমরা বাটারের সাথে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিলিয়ে নিচ্ছি। আমি কিভাবে মিলিয়েছি দেখেছেন। যারা স্পুন দিয়ে পারবেন স্পুন দিয়ে করবেন, না যদি হাত ইউজ করতে চান হাত দিয়েও করে নিতে পারেন। সবটাই দেখবেন যেন এটার মধ্যে একটা মুঠো ভাব চলে আসে। যখন দেখবেন এটা এরকম মুঠো ভাব এসছে, তার মানে আপনারটা পারফেক্ট হয়েছে। কিন্তু এই জিনিসটা যতক্ষণ না আসছে ততক্ষণ, এই মুঠো ভাবটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু একটু বাটার মেশাতে হবে। এরকম মুঠো ভাবটা হয়ে গেলে তার মানে আপনার এটা বিস্কুট ক্রাস্ট রেডি। আচ্ছা, তো এবারে আমি অ্যাসেম্বল করব কিভাবে। অ্যাসেম্বল করা খুবই সোজা। প্রথমে আমাদের করতে হবে কি, এর এখানে এই যে ডেজার্ট গ্লাসটা আছে, ডেজার্ট গ্লাসের তলাতে একটু বিস্কিট ক্রামটা দিয়ে দিতে হবে। এইভাবে একটু দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেছে, একটু ভালোভাবে দিয়ে এটাকে ভালোভাবে মানে চেপে 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 দিয়ে দিতে হবে। হ্যাঁ, চেপে চেপে দেওয়া হলো। দেওয়ার পরে এবারে করব কি, আমি একটু হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। হুইপড ক্রিমটা দিয়ে এটাকে চারিদিকটা একটু এইভাবে করে দিচ্ছি। এরপরে আমরা করব কি, এই যে ক্যারামেল সসটা আছে, টফি সস যেটা, সেটাকে এর উপরে দিয়ে দিতে হবে। তার মানে বুঝতেই পারছেন এটা কতটা টেস্টি হতে পারে। যতটা টেস্টি মানে আমরা দেখে যতটা ভাবছি তার থেকেও এটা ডাবল টেস্টি। এবারে করব কি, এই কলাগুলোকে ওই টফিটার ওপরে দিয়ে দেব। এর আগেও একটা লেয়ার করে দিতে পারেন, তো যেহেতু আমার গ্লাস ছোট সেহেতু আমি একটা লেয়ারই করে দিয়েছি। হয়ে গেল। এরপরে আমি করব কি, আরেকটু ক্রিম এর উপরে দিয়ে দেব। যারা মনে করছেন চামচে অসুবিধা হবে এই রকমভাবে সেট করতে, তারা করবেন কি, ওই যদি বাড়িতে আপনাদের ওই ছোট ছোট পাইপিং ব্যাগ থাকে, ওই পাইপিং ব্যাগগুলোকেও ইউজ করতে পারেন। তো আমার চামচেতে হয়ে গেল। তো সব মিলিয়ে এরকমভাবে আমরা সাজিয়ে দিয়ে দিলাম। সাজানোর পরে আমার গ্লাস ভর্তি হয়ে গেল। গ্লাস ভর্তি হয়ে যাবার পর এবার করব কি, আমি এরকম একটা কাটার নিয়ে, গ্রেটার নিয়ে এর ওপরে চকলেট সেভিং দিয়ে দেবো। হালকা করে একটু কুড়িয়ে দিলেই রেডি। আচ্ছা, আরেকটু করা যেতে পারে, যেটা হচ্ছে এই টফিটাকে একটু জাস্ট হালকা করে একটু দিয়ে দিলে, এরকম দিয়ে দিলে একটু জিনিসটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমার বেনিফিট ট্রাফল রেডি। এবারে বাকি গ্লাসগুলো সাজিয়ে নিচ্ছি। এটা একটা গ্লাস হলো, এবারে পরের গ্লাসগুলো আমি ওইভাবে করব।
তো আমাদের আজকের একটা কন্টিনেন্টাল ডেজার্ট রেডি, ব্যাডোফি ট্রাফেল। তো কত সুন্দর লাগছে দেখতে। এইটা যদি আমাদের কে খেতে দেয়া হয় তো আমরা তো খুশি খুশি খেয়ে নেব। আর এতটা ডেজার্ট পেলে বাচ্চা বুড়ো সহ সবাই, আমাদের মতো মহিলারা, তারা তো হ্যাপি হবে। তার মধ্যে এটার মধ্যে আবার কলা টলা সব রয়েছে, বিস্কিটের গুঁড়ো রয়েছে, ডাইজেস্টিভ বিস্কিটের গুঁড়ো। শুধু একটু মানে হেলথ কনসাস যারা, তারা বিস্কিটগুলো একটু তো মার্জের জন্য আপনারা অল্প করে বাটার দিয়ে করতে পারেন অথবা মার্জারিন ইউজ করতে পারেন। কিন্তু আলটিমেট যদি বাড়ির সবাই মিলে খায়, 1 চামচ করেও খায়, তাহলে কিন্তু ভালোই লাগবে। তো আমার তো এটা দেখে আর ভালো লাগছে না, আমার তো মনে হচ্ছে আমি কখন খাবো, কারণ এই ডেজার্টটা সত্যিই আমার একদম ভীষণ ফেভারিট। তো আমি একটু টেস্ট করছি। কি বলবো, মানে যাকে বলে যে সাতওয়া আসমান মেয়ে, আমার ওরকম মনে হচ্ছে, এত টেস্টি। মানে এটার মধ্যে কোনো কিছু ফেলা যাবে না, একটা পুরোটা না খেলে স্যাটিসফ্যাকশন আসবে না, তো পুরো ব্যাপারটাকেই খেতে হবে। তো এত টেস্টি, এত টেস্টি, এত ইজি একটা রেসিপি। এটা আপনারা বাড়িতে বানিয়ে নিশ্চয়ই সবাই মিলে এনজয় করবেন। সবাই মানে যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবেন। আগের থেকে করে রেখে দিলেন, ফ্রিজে রেখে দিলেন, আসলে তারপরে চিল সার্ভ করলেন। শীতের জন্যও বেটার, গরমের জন্যও বেটার, যে কোনো সিজনের জন্য ব্যাডোফি ট্রাফলটা একদম পারফেক্ট। তো এই ছিল আজকের আমার একটা কন্টিনেন্টাল ডেজার্ট মানে আইটেম আপনাদের নিউ ইয়ারের জন্য। হ্যাপি নিউ ইয়ার 2025 সবার জীবনে খুশির বার্তা নিয়ে আসুক, সবার ঘরে সুখ সমৃদ্ধি শান্তি নিয়ে আসুক, ভগবানের কাছে এটাই প্রে করি। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার 25-এর একেবি রান্নাঘর দেখতে একদম ভুলবেন না। আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আসছি আমি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার।